আগামীকাল 19শে ফেব্রুয়ারি সোমবার ঠিক এই সময় 4টে রাশির অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। এই 4টে রাশির জাতক জাতিকাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আর যারা ভাবছেন যে আমার রাশিটা জানবো কেটে কেটে, আর থাম্বেলটা দেখে নিয়েছি অর্থপ্রাপ্তির যোগ, কারণ প্রত্যেক দিন নতুন নতুন কেউ না কেউ এই প্রোগ্রামগুলো দেখে, তাদের চিন্তাধারা এটা থাকতেই পারে। যারা প্রত্যেক দিন দেখেন তারা তো জানেনই আমি কি বলবো, যারা নতুন তাদের জন্যই মূলত এই আলোচনা। আপনাদের অনুরোধ করব যে ওইভাবে ভিডিও দেখবেন না, বা ওই আপনার রাশি আছে তাই কোটিপতি হতে হবে লটারি কাটবেন করবেন না। আপনাকে জানতে হবে আপনার আদৌ লটারি যোগ আছে তো। আপনার প্রশ্ন থাকতে পারে তাহলে আপনি লটারি কাটার সময় বলছেন কাদের জন্য। এটা সকলের জন্য না, এই সময়টা শুধু তাদের জন্যই বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটছে। কারোর কথা শুনবে না, আমার কথাও শুনবে না। আমি যদি বলি কাটবেন না, শুনবে না। বাড়ির কেউ বললেও শুনবে না। তাদের জন্য সময়টা বলা হয়। তারা তো কাটবেই, সময়টা মেনটেন করে কাটো। যদি ভাগ্য বদলায়, বাস এতটুকু। তার মানে এই নয় যে এই আলোচনাটা সম্পূর্ণ লটারির সম্পর্কে, যে আপনার রাশি আছে আপনি লটারি কাটবেন কোটিপতি হবেন, একদম না। এই ভুল কাজগুলো করবেন না। তবে যে কোনোভাবে হতে পারে অর্থপ্রাপ্তি, অর্থাৎ আপনার 10 টাকা হলেও কাছে আসতে পারে। সেটা আপনি রাস্তায় পড়ে পেতে পারেন, বা আপনার গচ্ছিত অর্থ, বা আপনার কাউকে ধার দেওয়া টাকা, সেটাও আপনি আগামীকাল রিটার্ন পেতে পারেন। বাস এটাই। তার মানে এই না যে আপনার লটারি কাটতে হবে আর কোটিপতি হবেন। এই ছোট ছোট ভুলের জন্য আপনারা কিন্তু অনেকটাই পিছিয়ে থাকেন। তাই বুঝতে হবে, সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। এই যে প্রত্যেকটা দিনের আমার প্রোগ্রাম অর্থপ্রাপ্তির যোগ নিয়ে, এই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু প্রত্যেক দিনই কোনো না কোনো রাশির তৈরি হয়, আর তাদেরকে আমি অ্যালার্ট করি। এই যে আলোচনাগুলো করার মানে হচ্ছে আপনাদের অ্যালার্ট করা যে আপনার সময়টা ভালো আছে। এই ভালো সময় যদি আপনি পরিশ্রম করতে পারেন, চেষ্টা করতে পারেন, চোখ কান খোলা রাখতে পারেন, তাহলে কিছু না কিছু তো আপনি পাবেনই পাবেন। এতে কোনো সন্দেহ নেই। তার সাথে যদি গ্রহের সাপোর্ট থাকে। আপনাকে জানতে হবে এই অর্থপ্রাপ্তির যোগ কীভাবে তৈরি হয়। এই অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় রাহু শুক্র মঙ্গল দ্বারা। এই রাহু শুক্র মঙ্গল যদি আপনার জন্মছকে বা হস্তরেখায় ভালো থাকে, আপনার সাথে আজকের আলোচনা মিলবে। আর যদি এই 3টে গ্রহ আপনার অশুভ থাকে, আপনার সাথে মিলবে না। এটাই তো বাস্তব। আর যারা মনে করছেন যে আমার রাশি আছে আমি সব কিছু পেয়ে যাব, কেন মিলবে না, তারা ভুল করবেন। কারণ রাশির সাথে সাথে গ্রহের সুপ্রভাব প্রয়োজন আছে। গ্রহ ভালো থাকবে তো আপনার সাথে মিলবে। আর যারা মনে করছেন যে না আমার রাশি আছে সব পাবো, তারা কিন্তু অনেকটাই বড় ভুল করে বসবেন। তাই আমি প্রত্যেকটা দিনই আপনাদের বোঝানোর চেষ্টা করি, আর কিছু না। আপনারা যদি বুঝতে পারেন তাহলে আপনারা কষ্টটা পাবেন না যখন আপনার সাথে মিলবে না। কারণ আমি বলে দিই 50% জাতক জাতিকাদের সফলতা আসে আমার যে কোনো আলোচনায়, আর 50% জাতক জাতিকাদের কিছুই মিলবে না। এবার এই যে 50% জাতক জাতিকা যাদের সাথে মিলবে না, তারা কারা? আপনি হতে পারেন। সেই কারণে কিন্তু আমিই বলে দিই, এগুলো বুঝতে হবে, জানতে হবে। আপনার প্রথম কাজ আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নেওয়া। সেখান থেকে আপনি জানতে পারবেন যে আপনার এই 3টে গ্রহ কতটা সাপোর্ট করছে, আদৌ ভালো আছে কিনা। যদি থাকে তাহলে মিলবে, যদি না থাকে তাহলে কিন্তু মিলবে না। তাই এই পয়েন্টগুলো আপনাদের কিন্তু জানার প্রয়োজন আছে। এবার আসুন এক এক করে সেই 4টে রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করি। প্রথমে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে ধনু রাশি। আপনার যদি ধনু রাশি হয় তাহলে কিন্তু অবশ্যই আগামীকাল এই অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার ধনুরাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, আপনি একদম নেশা না কেটে থাকতে পারেন না, তাহলে আপনার জন্যও কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে। ভিডিওর শেষের সময়টা থাকবে। আর যারা প্রথম দেখছেন, আপনার ধনুরাশি, আপনি আজ প্রথম প্রোগ্রামটা দেখছেন, হয়তো ভাবছেন যে ধনুরাশি মানেই হয়তো লটারি কাটতে বললে চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো একদম এই ভুল কাজটা করবেন না। এই যে লটারি কাটার সময়টা সকলের জন্য না, এটা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে, যারা নেশা করে ফেলেছে তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেনি, ভিডিওটা দেখবেন একটা লটারি কাটবেন, এটা আপনার জন্য সঠিক হবে না। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা শিওর হতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সঠিক তথ্য জানতে পারবেন। 2 নম্বর, বৃষরাশি। আপনার যদি বৃষরাশি হয়, আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার বৃষরাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা, লটারি না কেটে থাকতে পারেন না, তাহলে আপনার জন্য একটা সময় অপেক্ষা করছে। ভিডিও শেষে থাকছে, আমি কিন্তু প্রত্যেকটা দিনই সময় বলে দিই। আর যদি আপনার বৃষরাশি হয়, আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন বৃষরাশি মানেই লটারি কাটতে হবে, চলো টাকা আনি লটারি কাটি কোটিপতি হয়ে যাব। তাদের উদ্দেশ্যে বলবো এটা সঠিক নয়।
আপনার বৃষ রাশি আর আপনার সাথে মিলে যাবে এরকমটা ভাবার কোনো বিষয়ই না। আপনার জানতে হবে যে আপনার আদৌ রাহু শুক্র মঙ্গল ভালো আছে তো, যদি থাকে তাহলে কিন্তু মিলবে, আর যদি খারাপ না থাকে তাহলে কিন্তু ভালো ফল পাবেন না, কোনোটাই মিলবে না। আর লটারি শব্দটা তো সম্পূর্ণ আলাদা। আর লটারি প্রাপ্তি আপনার আদৌ আছে কিনা সেটা তখনই জানতে পারবেন যখন আপনার জন্মছক বা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করাবেন, তাহলে আপনি সঠিক তথ্যটা কিন্তু জানতে পারবেন। কারণ এটা তো সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন, এছাড়া এটা অর্থপ্রাপ্তির যোগ নিয়ে। 3 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি সিংহ রাশি। আপনার যদি সিংহ রাশি হয়, আগামীকালে এই অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ করেই কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার সিংহ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা করে ফেলেছেন, লটারি না কেটে থাকতে পারেন না, তাহলে কিন্তু আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা ভিডিওর শেষে কিন্তু থাকবে। আর আপনার সিংহ রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন যে সিংহ রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো যে এটা সঠিক নয়, আপনার হয়তো বুঝতে কোথাও ভুল হয়েছে। আপনি একটু ভালো করে দেখুন ভিডিওটা, বুঝতে পারবেন এই যে লটারি কাটার সময় এটা সকলের জন্য। দেখবেন বেশ কিছু জাতক জাতিকা আছে, তারা প্রত্যেকটা দিনই কাটে একটা নেশা, কারোর কথা শুনবে না, যে লুকিয়ে হলেও কাটবে। তাদের জন্য সময়টা বলা হয়, তারা তো কাটবেই, সময়টা মেনটেন করুক, জাস্ট এটাই। তার মানে এই না যে প্রত্যেকটা সিংহ রাশি লটারি কাটবে আর কোটিপতি হবে, এরকমটা না। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা, শিওর হতে চাইছেন, অনেকেই চায় একটু শিওর হয়ে নি, কারণ যদি থাকে কাটবো, নাহলে কাটবো না, এরকম একটা ভাবনার চিন্তা থাকে। তাদের জন্য বলবো আপনার হস্তরেখা বা জন্মছক বিচার বিশ্লেষণ করে নিন, যে কোনো একটি। সেখান থেকে আপনি জানতে পারবেন আপনার আদৌ প্রাপ্তিযোগ আছে কিনা, অর্থাৎ লটারি থেকে আপনি কিছু পাবেন কিনা জানতে পারবেন। এটা কিন্তু সম্ভব জানা। সর্বশেষ 4 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি কন্যা রাশি। আপনার যদি কন্যা রাশি হয়, অবশ্যই আগামীকালে এই অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ করে আপনার ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার কন্যা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, লটারি না কেটে থাকতে পারেন না, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময়টা আমি কিন্তু ভিডিওর শেষে বলবো। আর ধরুন আপনার কন্যা রাশি, আপনি আজ প্রথম দেখছেন প্রোগ্রাম, আপনি হয়তো ভাবছেন যে কন্যা রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। সেক্ষেত্রে আমি বলবো এটা সঠিক, আপনার ভিডিওটা দেখা হয়নি, হয়তো কোথাও ভুল আছে। দেখুন, আপনার কন্যা রাশি মানেই লটারি কাটতে তা নয়। এই যে কন্যা রাশির জাতক জাতিকারা যারা নেশা করে ফেলেছে লটারি কাটার জন্য, তাদেরকে বলা হয়েছে যারা প্রত্যেকটা দিন লটারি কাটে তাদের জন্য সময়টা, আপনার জন্য না। আপনি কোনোদিনও লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখবেন আর একটা লটারি কাটবেন আর কোটিপতি হবেন, এটা কিন্তু সঠিক না। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা, একটু শিওর হতে চাইছেন, জানতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করাতে হবে। সেই জায়গা থেকে আপনি শিওর হতে পারবেন, সঠিকটা জানতে পারবেন যে আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কি ঘটবে না। এটা কিন্তু সম্ভব চান। এছাড়া এই যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকের সাথে কিন্তু মিলবে না। যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো থাকবে তাদের সাথে মিলবে, যাদের খারাপ থাকবে মিলবে না। এটা কিন্তু আপনাকে মিলিয়ে নিতে হবে। এরপর আসুন যে 4টে রাশির প্রত্যেকটা দিন যাদের লটারি কাটার নেশা, সময় বলবো বলেছি এখন। ধনু রাশি, বৃষ রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, এই 4টে রাশির জাতক জাতিকাদের যাদের লটারি কাটার নেশা আছে, প্রত্যেকটা দিন কাটতেই হবে। তাদের জন্য যে সময়টা বলবো, এখন বলবো, ভালো করে শুনতে হবে। 4টে রাশির জন্য সেম টাইম বেরিয়েছে, সকাল 10টা থেকে বেলা 12টা, অত্যন্ত শুভ। এই সময় একটি টিকিট কাটতে পারেন। আর এই সময়টা যদি বের করতে না পারেন, তাহলে কি করবেন, রাহুকাল এড়িয়ে গিয়েও পারতে পারেন। রাহুকাল সময়টা বলে দিচ্ছি, আগামীকাল সকাল 7:32 থেকে সকাল 8:58 সময়টা রাহুকাল। এই সময়ে কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভ, তবে চেষ্টা করবেন রাশিভিত্তিক সময়টা মেনটেন করার, ওটা অত্যন্ত শুভ সময়। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।